এই জন্য বাংলাদেশে আন্দোলন করে সাকসেস হতে পারে নাই হেফাজতে ইসলাম। লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে মার খেয়ে রক্তে ভেসে গেছে, ঠিক না? চরমনাই হুজুরেও পারে নাই, জামাত ইসলামেও পারে নাই, বিএনপিও পারে নাই। তার কারণ ওই আন্দোলন যাদের মাথা থেকে আসছিল তারা হইল জেনজির আগের গ্রুপ। তার কথা বোঝে না, জেনজির আগের গ্রুপ। তাদের চিন্তা এই যুগকে সুন্দর করে সাজানোর জন্য যা দরকার এই যুগের মধ্যে তারা প্রবেশ করতে পারে নাই। ফলে তাদের চিন্তার যে আন্দোলন, ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রেজভী, তারপরে মির্জা আব্বাস সহ এই ব্রেইনগুলো হচ্ছে আগের। এমনকি জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা, তারাও একটু ওল্ড ভাব নিয়ে চিন্তা করতেছিলেন, আন্দোলন করতেছিলেন। চরমনাই ওল্ড চিন্তা করে আন্দোলন করতেছিলেন। হেফাজত ওই যে মুরব্বীদের আন্দোলন, মুফতি আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এরপরে কে বাবুনগরী নুরুল ইসলাম কাসেমি সহ ওই পুরান মানুষের ব্রেন দিয়া আন্দোলন করতেছিলেন। আন্দোলন চলে কিন্তু সাফল্য আসে না। কারণ হচ্ছে এই নতুন প্রজন্ম যেটা চিন্তা করে, এই চিন্তাগুলোই খুব সম্ভব আল্লাহর কাছে বেশি পছন্দের হয়েছে। কারণ যুগকে সুন্দর করে গোছাতে ওই যুগের উপযোগী জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেন। এই জন্য গোটা বিশ্বের বর্তমান প্রজন্মকে বলা হয় জেনজি বাবা, জেনজি গ্রুপ, ঠিক না বলেন? ওরা যখন আন্দোলন শুরু করলো পুরান ব্রেন নিয়া, আমাদের আপা তোফায়েল আহমেদ, আমির হোসেন মামু, এরপরে ডক্টর আব্দুর রাজ্জাক, এরপরে আর কারা কারা, ওই যে দীপুমণি আপা সহ, এরা যখন চিন্তা করলো এই আন্দোলন ঠেকাবো, ওনারা আন্দোলন করতে সাকসেসফুল হইল না। তার কারণ তাদের মেধা এই জেনজির মধ্যে পড়ে না। আর ওনারা আন্দোলন ঠেকাইতে চাইছে ওই পুরান ব্রেন দিয়া। পোলা বাইনে কইলো আমাদেরকে ওই ব্রেন দিয়ে আটকানো যায় না, এই ব্রেন আটকাইতে হলে আলফা ব্রেন লাগবে। আলফা তোমাদের কাছে নাই, অথবা জেনজি দিয়ে আটকাইতে হবে। জেনজি দিয়েও পারে নাই, জেনজি তো একদিকে, শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে। অতএব পরবর্তীর বাংলাদেশ জেনজিদের বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশ আমার কোরআনের সাথীদের বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ যদি করতে হয়, যুব সমাজকে প্রায়োরিটি দিয়ে যুবকদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। আমার এই কথাগুলো পীরেরাও চিন্তা করবেন, তবলিগের ভাইরাও চিন্তা করবেন, এরপরে রাজনীতিবিদরাও চিন্তা করবেন। সব চিন্তা ভাবনা কইরা আমি একটা চিন্তা করলাম আজকে আপনাদেরকে কি থেকে কোন জায়গায় গিয়ে কি হয় সেই রকম একটা তথ্য আপনাদের উদ্দেশ্যে দিতে চাই কোরআন থেকে। বলেন ইনশাআল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? আলহামদুলিল্লাহ। দেখছেন এই যুবকদের ওয়াজ করছি, আমার যুবক ভাইরা কলজার টুকরারা চলে আসছে। তোমরা একটু বসে পড়ো। আলহামদুলিল্লাহ, ওদেরকে আমি আদর করে তুমি বলি অনেক সময়, এবং ওরা খুব বেশি উৎসাহিত বোধ করে। এদের জীবনে দুঃখ নাই, ওরা শুধু হাসতে জানে, ঠিক না বলেন? আমার এই যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য আমার শিক্ষা ব্যবস্থাটাকে পুরো অন্ধকারে ঢুকাই দিছিল, ঠিক না বলেন? আমার এই জেনজি বাচ্চাদেরকে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে বানাইতেছিল যে তোরা এখন আলু ভর্তা বানাবি আর আন্ডা বাজবি। কথা কয় না কে? কথা কয় না। তোদের জ্ঞান ডিমের মধ্যে নিয়ে নেব। শুধু তাই না, চিন্তার রাজ্যে ঢুকানো হয়েছিল শরীফার গল্প, মনে আছে? এর মানে হচ্ছে জেনজিরা যেন মাথা উঁচু করতে না পারে। আমাদের এই মেধাবী, দেখেন ওদের চেহারা দেখলেই তো কলিজা ঠান্ডা, ঠিক না? এদেরকে দেয়া হয়েছিল ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া। এর মানে ভারতীয় প্রেসক্রিপশনে আমার দেশের গোটা জেনজিদের মেধা শক্তিকে দুর্বল করে দিয়ে অন্ধ বানিয়ে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক কিনা বলেন?
এটাও আমার দেশের জেনজিরা বুঝে ফেলেছে। এটাও আমার দেশের জেনজিরা কি বুঝে ফেলেছে, ফলে তারা মোকাবেলা করলো। তারা দেখতে পেল আস্তে আস্তে করে, এই তাকাও আমার দিকে। ওরা দেখতেছিল আস্তে আস্তে করে আমরা ভারতের করদ রাজ্যে পরিণত হয়ে যাচ্ছি। যে বসে আছে ক্ষমতায়, সে আসলে ক্ষমতার অধিকারী না, সে হচ্ছে একটা লেন্দুব দর্জি মার্কা সরকার। আমাকে তো বিক্রি করিয়ে ফালাইতে আছে। অতএব বড় বড় দল যারা ওই ওল্ড চিন্তা করতেছো, তোমাদের ব্রেন যেহেতু ধরতে পারে নাই, আমরা ধৈর্য ফেলাইছি, তখনই তারা আস্তে আস্তে করে চিন্তা করা শুরু করলো। চিন্তা করে 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 তারা ঐক্যবদ্ধ হলো। ঐক্যবদ্ধ শক্তি যখন দাঁড়িয়ে গেল, তখন ওরা বলতেছে যে আমরা জীবন দেব কিন্তু জমিন দেব না। জোরে বলো, জীবন দেব কিন্তু জমিন। আমার দেশের তরুণরা দাঁড়িয়ে গেল, রক্ত দিল, জীবন দিল। বাংলাদেশ মুক্ত হলো স্বৈর শাসক এবং দালাল থেকে। বাংলাদেশ আজ স্বাধীন। জোরে আওয়াজ দিয়ে জেনজিরা, জীবনের সবচেয়ে বড় আওয়াজ, বুকের মধ্যে যত শক্তি আছে, কণ্ঠে যত আওয়াজ আছে, সব দিয়ে দুইটা হাত উঁচু করে একবার বলো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বালো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলের মেধা শক্তি বাড়িয়ে দিন। কিন্তু আমি কেমন কথা বলছি, জেনজিদের কথা বলে আল কোরআনের আলোর কথা কেন বললাম? তার কারণ হচ্ছে এই যে এই কোরআন যে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, তিনি জেনজিদেরকে চেনেন কি চেনেন না? আলফা জেনারেশনকে চেনেন কি চেনেন না? আলফা জেনারেশনের পরে যেই জেনারেশন আসবে তাদেরকেও আল্লাহ জানেন নাকি জানেন না? কিয়ামতের পূর্বে কি হবে আল্লাহ জানেন। এমনকি কবর দেশে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, পুলসিরাতে কি হবে, জান্নাতের মধ্যে কি, জাহান্নামের মধ্যে কি, এই সব কিছু জ্ঞান যার কাছে আছে তার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? সেই আল্লাহ রব্বুল আলামিন যেই জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান হইল সেরা জ্ঞান। এই জ্ঞান যারা ধারণ করবে তারা উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তারা যাবে কোন দিকে? উপরের দিকে। উপরে আছে। যদি আপনি উপরে উঠতে চান তাহলে আলো ধরতে হবে। বলেন, উপরের দিকে উঠতে চাইলে কি ধরতে হবে? আলো ধরতে হবে। আপনারা বলেন, এই যে এই সামান্য এতটুকু জিনিসের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে যে লাইটগুলো জ্বালানো হলো, এই আলোটা জ্বালায় কেন? অন্ধকার দূর করার জন্য। বলেন, আলো জ্বালায় কেন? অন্ধকার দূর করার জন্য। এখন আপনি বলেন, আলো যেখানে সেখানে অন্ধকার থাকতে পারে না। এই আলোটা কি নিচে টানানো হলো না উপরে? আপনি দেখেন না, এই যে টিউবগুলো কোথায় টানাইছে? উপরে। তাহলে আলো থাকে কোথায়? উপরে। কিন্তু নতুন প্রজন্ম এইটার পাশাপাশি চায় কিছু দেখতে। জোরে বলেন, কি দেখতে চায়? অতএব পীরদেরকে যদি মডার্ন না হন পীরেরা, আবার বলি, পীরেরা যদি মডার্ন চিন্তা না করেন, পীরেরা যদি আধুনিক যুবকদের প্রতি খেয়াল রাখতে না পারেন, আধুনিক শিক্ষিতদের প্রতি খেয়াল রাখতে না পারেন, নতুন প্রজন্মকে যদি আটকানোর চিন্তা না করতে পারেন, সেই আগের দাদা হুজুরের লেখা কিতাব আর মুরব্বী হুজুরের পর বাবার লেখা কিছু কাহিনী, এই দিয়ে আর দরবার চলবে না। অতএব নতুন পীর আসতে যদি আপনি নতুন মুরিদ চান, তাহলে নতুন কর্মসূচি নিয়ে আসতে হবে। যেই পীরের দরবারে কম্পিউটার ট্রেনিং চলবে, যেই পীরের দরবারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের এমন কার্যক্রম দিবে যেগুলো ইসলামের সাথে সামঞ্জস্যশীল কিন্তু আধুনিক। একদিকে নামাজ পড়বে, রোজা রাখবে, অপরদিকে তারা আধুনিক গবেষণা, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি নিয়েও গবেষণা করবে। তাহলেই বোঝা যাবে ওই পীরের দরবার টিকবে। শুধু সকালে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 300 আর সন্ধ্যায়, এইটা দিয়ে এখন আর মুরিদ আটকাই রাখা যাবে না। তার প্রমাণ আজকের এই প্রোগ্রামে একটা মাহফিল থেকে শুধু নিলাম এই সারাধারী গ্রামবাসীর। এখানে যারা আছে তাদের মধ্যে যারা বয়স 25-এর মধ্যে, তারা কেউ মুরিদ হয় নাই। তাহলে পীর সাহেব আপনি মুরিদ পাইবেন কই? এমনি লালবাত্তি। তাহলে এই জেনজি যদি মুরিদ না হয়, তারপরে আলফা জেনারেশন যারা আসবে,
আলফা জেনারেশন যারা আসবে তারা তো মুড়ি যাবে না মোটেও। এর মানে মুড়িদের কাম শেষ। এইবার তবলিগদেরকে বলি, তবলিগের ভাইরা মনে করছেন আমাদের বিশ্ব ইস্তেমা হয় যেহেতু আমরা টিকে যাব, আপনিও টিকবেন না। তার কারণ হচ্ছে আপনি শুধুমাত্র একটা চিন্তার উপরে বসে আছেন, ফাজাইলে আমল নিয়ে। আমি 3 চিল্লার সাথী তো এই জন্য পরামর্শটা দিয়ে যাই। কোরআনের মধ্যে 6236টা আয়াত, মতান্তরে 6666টা আয়াত। আপনার ফাজাইলে আমলের মধ্যে মাত্র আয়াত আছে 11টা। ফাজাইলে আমার পুরো মুখস্থ, ফাজাইলে আমল কমপক্ষে 16 বার পড়ছি ওটা। 3 চিল্লার সাথে আপনি বোঝেন না? তো মুলুক সফরে যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু মাঝখানে যাইতে পারিনি। মুলুক সফর বোঝেন, বিদেশে যাওয়ার দাওয়াত নিয়ে। তাহলে আপনি 11 আয়াত, পুরো কোরআনে আছে 6236, মতান্তরে 6600, 6000-এ নাই, 600-তে নাই, 66-র মধ্যেও নাই, 66-র মধ্যে 6 ভাগের 1 ভাগ। কথা বোঝেন নাই তো? 6 ভাগের এইটা দিয়ে কি জাতি বান্ধা সম্ভব না? এই কারণে পারবেন না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ দিয়ে না। এখন বর্তমান প্রজন্ম দেখতে চায় জমিনের উপরে কি হচ্ছে, ঠিক না বলেন?